প্রদান করবেন মিস্টার দেবপুরী বড়ুয়া, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটি। আমি মিস্টার দেবপুরী বড়ুয়া কাকাকে স্বাগত ভাষণ প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাইক্রোফোনে কে আছে? মাইক্রোফোনে কে? ক্লোজ। আজকের এই সুমহান অনুষ্ঠানে দানোত্তম কঠিন জীবর দানানুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য 29তম সংগনায়ক, অজ্ঞ মহাসদ্ধম জ্যোতিষাধ্বজ প্রিয়শীলী অধ্যাপক বনশ্রী মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি, আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংগনায়ক, বিচিত্র ধর্মকথিক সদ্ধর্মরশ্রী রতনশ্রী মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের পরম সম্মানিত উদ্বোধক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির ঊর্ধ্বতন সহসভাপতি রাজগুরু অভয়ানন্দ মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাতের মহোদয়, আপনারা ইতিমধ্যে শুনেছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক, পিএসসি স্টেশন কমান্ডার, স্টেশন হেডকোয়ার্টার চট্টগ্রাম সেনানিবাস। তিনি আমাদের মাঝে এখনো আসেননি, 3:30টার সময় তার আসার কথা, তো আমরা আসলে তাকেও বরণ করে নেব। এই সেই আমাদের মহাতীর্থভূমি, আমরা বারে বারে বলি এই সেই জঙ্গম তীর্থ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নবপণ্ডিত বিহার, কাতালগঞ্জ, চট্টগ্রামে। এখানে আমরা দাঁড়িয়ে কথা বলতে উঠলে আমাদের স্মরণ করতে হয় ত্রিরত্নের পরে আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রাণপুরুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংঘ মনীষী, মহামান্য 24তম মহাসংঘনায়ক শ্রী সদ্ধম্ম ভানক বিশুদ্ধানন্দ মহাতের মহোদয়ের নাম সর্বাগ্রে আমরা উচ্চারণ করি। তারপরে পরে আমাদের 26তম সংঘনায়ক দর্শন সাগর প্রিয়ানন্দ মহাতেরও, আমাদের 28তম সংঘনায়ক ধর্মাধিপতি শুদ্ধানন্দ মহাতের মহোদয়, আমাদের পরম সম্মানিত উপসংঘনায়ক সুগতানন্দ মহাতের মহোদয় সহ অসংখ্য আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার আমাদের পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘরা এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘে অগণিত নেতৃবৃন্দ যারা ইতিমধ্যে প্রয়াত হয়েছেন,
এসে 1978 সাল, যে 1978 সালে এই নবপণ্ডিত বিহার বাংলাদেশের তথা বৃহত্তর চট্টগ্রামের বৌদ্ধরা, শুধুমাত্র তখন আমাদের একটা মাত্র বৌদ্ধ বিহার ছিল, চট্টগ্রাম বৌদ্ধ বিহার। আমরা ঢাকাতে ধর্মরাজিক মহাবিহার স্থাপনের পরে মহামান্য মহাসংঘনায়ক চিন্তা করেছিলেন বৃহত্তর বৌদ্ধ সমাজের ধর্ম সংরক্ষণ, ধর্ম সংস্থাপনের জন্য আমাদের চট্টগ্রামে একটা বৌদ্ধ মন্দিরের দরকার। সেই 60 থেকে 70 থেকে 80 আমাদের অনেক কষ্ট করতে হয়েছিল। আমরা তখন যুবকর্মী। 1978 সালে যাদের কথা অগ্রে বলেছি, মহামান্য মহাসংঘনায়কের নেতৃত্বে তারা সক্ষম হয়েছিলেন এই জায়গা ক্রয় করার, এবং সেই 1978 সাল থেকে আজ পর্যন্ত আপনারা, আপনাদের অগ্রজরা যারা এখন অনেকে প্রয়াত হয়েছেন, তারা এখানে নিজেদের ধর্মকর্ম তারা করেছিলেন, তারা করতে সক্ষম হয়েছিলেন। এই যে আনিশংস, তার আনিশংস পরম্পরাগতভাবে চলবে। আমরা আজকের দিনের ঠিক 4 দিন আগে আমরা প্রবারণা উৎসব করেছিলাম। সেই প্রবারণাতে আমাদের তথাগত বুদ্ধের অনুজ্ঞা হয়েছিল, তোমরা হে ভিক্ষুগণ, তোমরা সেই প্রবারণা করো যেই প্রবারণা কুশলকে বরণ, আমি অতি সংক্ষেপে বলছি, অকুশলকে বারণ। তিনি বলেছিলেন, চরত বিক্ষোভে চারিকং বহুজন হিতায় বহুজন সুখায় দেশত বিক্ষোভে দম্মং আদি কল্যাণং মজ্জে কল্যাণং পরিবেশন কল্যাণং। হে ভিক্ষুগণ, তোমরা দিকে দিকে বিচরণ করো, তোমরা সে ধর্ম প্রচার করো যার আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পরিশেষে কল্যাণ। আজকে আমাদের পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘরা মহামান্য 29তম সংঘনায়কের নেতৃত্বে এই জঙ্গম তীর্থে তারা উপস্থিত হয়েছেন। তারা সেই ধর্ম প্রচার করবেন, সেই ধর্ম দেশনা করবেন যে ধর্মের মধ্যে এই 3টি সত্য নিহিত রয়েছে। সেই সত্যগুলো হচ্ছে, লৌকিক ভাষায় গৃহীদের জন্য দান, শীল, ভাবনা, আর আমাদের ভিক্ষু সংঘদের জন্য শীল, সমাধি, প্রজ্ঞা। একথা আমরা সব সময় বলি। কেন বলি? একথা বলি আমাদের সেই সত্যকে সঠিকভাবে, সম্যকভাবে ধারণ করার জন্য, অনুশীলন করার জন্য, অনুধ্যান করার জন্য। আপনারা আমাদের পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘদের সামনে রেখে আপনারা এখানে উপস্থিত হয়েছেন যে সেই দানশীল ভাবনার কথা, শীল, সমাধি, প্রজ্ঞার কথা আপনারা আজকে শুনবেন। এটা অত্যন্ত প্রণিধানযোগ্য। আমাদের দান উত্তম কঠিন জীবন দান শুধুমাত্র দান নয়, শুধুমাত্র দানানুষ্ঠান নয়, এটা একটা জাতীয় সম্মেলন। দেশের এক ক্রান্তিকাল চলছে, সমাজের ক্রান্তিকাল শেষ হয় না। আমরা দেখতেছি সেই 50-এর দশক থেকে আমাদের জন্ম অবধি আজ পর্যন্ত আমাদের ক্রান্তিকাল কাটছে না।
কিরকম ক্রান্তিকালে আপনারা এখন উপস্থিত হয়েছেন আপনারা নিজেই জানেন। আমাদের অর্থনৈতিক, আমাদের সামাজিক, আমাদের রাজনৈতিক অত্যন্ত দুঃসময় চলছে। এই সময়ে আজকের সম্মেলন, আজকের ধর্মানুষ্ঠান অত্যন্ত অর্থবহ। এখান থেকে আমাদের বক্তারা সেই দিক নির্দেশনা দেবেন ভবিষ্যতে আমাদের সমাজ বাঁচলে ধর্ম হবে, সমাজ না বাঁচলে ধর্ম রক্ষিত হবে না। আমাদের মহামান্য মহাসংঘনায়ক সেই আদর্শ তিনি প্রচার করেছিলেন। তিনি ছিলেন বলেই আজকে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কথা আপনারা শুনেন। আমরা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কথা অত্যন্ত গর্ব করে বলি। এই সেই সংগঠন, যে সংগঠন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সমগ্র বৌদ্ধ বিশ্বের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার আগে থেকে আজকে পর্যন্ত আপনাদের সুসম্পর্ক সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এই সেই ঐতিহাসিক সংগঠন যার বীজ উক্ত হয়েছিল আজ থেকে 70 বছর আগে। 7 দশকের অধিক কাল ধরে বাংলাদেশের বৌদ্ধ ধর্মের অভিবৃদ্ধি, বাংলাদেশের বৌদ্ধ ধর্মের সংরক্ষণ সংস্থাপনের জন্য বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সেই প্রাণপুরুষ মহামান্য মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো এবং তদীয় শিষ্য 26তম সংঘনায়ক দর্শন সাগর প্রিয়ানন্দ মহাতেরো, আমাদের 28তম সংঘনায়ক ধর্মাধিপতি শুদ্ধানন্দ মহাতেরো মহোদয়, আমাদের উপসংঘনায়ক সুবোধানন্দ মহাতেরো মহোদয়, আজকের 29তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাতেরো মহোদয়ের নেতৃত্বে আমাদের পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘরা সেটা এগিয়ে নিচ্ছেন। এবং আজকের সভাপতি আমাদের সংঘের, যিনি আজকে সকালের অধিবেশনেও ছিলেন। আজকে আপনারা জানেন সারাদিন ব্যাপী এতে দান উৎসবের মধ্যে সকালের একটা অধিবেশন হয়েছে। সেই অধিবেশনের মধ্যে আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত সভাপতি বদন্ত বুদ্ধপ্রিয় মহাতেরো মহোদয় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পরম সম্মানিত সভাপতি বদন্ত জ্ঞানানন্দ মহাতেরো মহোদয়। এসব অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের ধর্মকে অনুশীলন অনুধ্যান আমরা করছি। যে কথা বলছিলাম, আমরা 2012 সালে যখন রামুতে যে ঘটনা হয়েছিল, যে অ্যাট্রোসিটিস হয়েছিল, তখন আমাদের মহামান্য 28তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাতেরোর নেতৃত্বে এই সেই মহান পুরুষ যার নেতৃত্বে আমরা সে সময় সে দুর্বিষহ দিন আমরা অতিক্রম করতে সক্ষম হয়েছি। সমগ্র বৌদ্ধ সমাজ তার নেতৃত্বে সেদিন বাংলাদেশের সমস্ত সংগঠন তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল এবং আমরা ঢাকাতে সেদিন 3 মাসের মধ্যে বিশ্ব শান্তি সম্মেলন করে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছিলাম এই সেই বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মাধ্যমে। তাই কালে কালে যুগে যুগে এই নবপণ্ডিত বিহার আমরা আজকে সেই 70-এর দশক, 80-র দশক, 90-র দশক, 2000, 2010, 2020 এতদিন পরে আমাদের মহামান্য মহাসংঘনায়কের স্বপ্ন আমরা এখন বুদ্ধপ্রিয় মহাতেরোর নেতৃত্বে আমরা কাজ শুরু করেছি। আপনারা এখানে ফটোগ্রাফ দেখছেন, আপনারা এখানে আংশিক কাজগুলো দেখছেন। আমাদের যে কাজগুলো হয়েছে এই কাজগুলোর জন্য আমরা আপনাদের বসার জায়গা দিতে পারছি না। আপনারা দেখছেন যে আপনাদের অনেক কষ্ট করে
এখানে আসন গ্রহণ করতে হয়েছে। সেজন্য এগুলো হয়েছে আপনাদের দানে। আমরা বাংলাদেশ সরকার থেকে 2 কোটি টাকা পেয়েছি। এইখানে আরো 3 কোটি টাকার কাজ হয়েছে। ইতিমধ্যে এগুলো আপনারাই দান করেছেন, আমাদের দায়ক দায়িকা উপাসক উপাসিকারাই দান করেছেন। কাজেই আমাদের এই বিল্ডিংটাকে আমাদের প্রধান অতিথি যখন আসবেন, আমরা হয়তো আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, এটা আমরা অগ্রেই বলে দিচ্ছি, সেনাবাহিনী আজকে সেনাবাহিনীর প্রতিনিধি, তারা আমাদের সন্তান, আমাদের সেনাবাহিনী একমাত্র নিরাপত্তা বাহিনী বাংলাদেশে যারা সুসংবদ্ধ, তারা আজকে নেতৃত্ব দিচ্ছে দেশ পুনর্গঠনের, দেশের সুরক্ষায়, আমাদের সমগ্র জাতিসত্তাকে তারা লালন করছে। কাজেই আমরা আমাদের সন্তানদের মাথায় তুলে নিচ্ছি। আজকে নবপণ্ডিত বিহার পবিত্র কঠিন চিবর দান উৎসব কমিটি অত্যন্ত প্রণিধানযোগ্য সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি পদন্ত বুদ্ধপ্রিয় মহাতারক সহ আমাদের কেন্দ্রীয় কমিটি, আমাদের চট্টগ্রাম অঞ্চল, আমাদের যুব শাখা, আমাদের মহিলা শাখা যারা নেতৃত্ব দিচ্ছেন, সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানকে সুসম্পন্ন করার জন্য, এই আয়োজনকে সার্থক করার জন্য যেহেতু আমরা ক্ষমা প্রার্থনা করছি, আপনাদেরকে যথাযথভাবে আসন দিতে পারছি না। আমরা হয়তো আশা করছি যে আগামী দিনে আপনারা আরো সুসংবদ্ধ হয়ে আনন্দে আপনারা এই দানানুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন, যখন আমাদের এই নবপণ্ডিত বিহার পূর্ণাঙ্গ রূপ পাবে। তো আমি আমার কথাকে দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সকলকে একটা অনুষ্ঠান করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। আমাদের এই বছরের কঠিন চিবর দান উৎসব, পবিত্র প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবর দান উৎসব কমিটি নতুন নেতৃত্ব, তাদের নেতৃত্বে আমরা সকলে কাজ করেছি। তাদেরকে প্রশংসা ও ধন্যবাদের দাবিদার। তারা এই ধরনের একটা মহতী অনুষ্ঠান অত্যন্ত সাকসেসফুলি আজকে 29তম সংঘনায়ক আমাদের প্রিয়শিলী অধ্যাপক বনশ্রী মহাতারক মহোদয়ের নেতৃত্বে, আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, তিনি সকালে বলেছেন আজকে রাত্রেই তাকে জাপান যেতে হচ্ছে, সেজন্য তিনি থাকতে পারেননি। তিনি বলেছেন আপনারা সকলে থেকে আমাদের এই কঠিন চিবর দান উৎসবকে আপনারা সাফল্যমণ্ডিত করুন। সেজন্য আমরা আপনাদের সকলকে, আমাদের প্রধান অতিথিও আসবেন, আমাদের পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘরা যাদের নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, তাদের সকলের কথা আপনারা শুনবেন। আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম অঞ্চল যুব শাখা, মহিলা শাখার নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। তারা সমাজের দিক নির্দেশনামূলক কথা বলবেন। আগামী দিনকে আমরা কিভাবে সুন্দর ও সার্থক করতে পারি তার দিক নির্দেশনা দেবেন। কিভাবে আমরা নিরাপত্তা পেতে পারি সে কথা তারা বলবেন, আমরা তাদেরকে শুনবো। সেই শোনার প্রতীক্ষায় থেকে আপনারা যারা এই দানানুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং সামনে রাস্তার মধ্যে যারা চেয়ারে বসছেন, যে আপনাদের সকলকে আমরা সেই অনুরোধ ব্যক্ত করছি এবং আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানে আমরা আমাদের ধর্মের কথা যেমন শুনবো, সমাজের কথা শুনবো, দেশের কথা শুনবো, জাতির কথা শুনবো। আমাদের প্রধান অতিথি যে কথা বলেছিলাম, আমাদের সেনাবাহিনীর যে ব্রিগেডিয়ার মোহাম্মদ জিয়াউল হক, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক পিএসসি মহোদয়, যিনি আসবেন কিছুক্ষণের মধ্যে, আমরা তার কথা শুনবো। আমি সকলের কথা শোনার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানিয়ে আপনাদের সকলকে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কর্তৃক পরিচালিত, প্রতিষ্ঠিত
নবপণ্ডিত বিহারের এই কঠিন চিবর দান উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম জানিয়ে আমার বক্তব্যের পরিসমাপ্তি ঘোষণা করছি। ভবতু সর্বমঙ্গলম।